আপনি ভাই ইলেকশনে হারছেন, কথা হলো এটা হলো একদম বটম লাইন, আপনাকে মানতে হবে। বাট আমাদের প্র্যাকটিসটা খারাপ। প্র্যাকটিসটা খারাপ কেন আমি বলি আপনাকে, ঢাকা ইউনিভার্সিটিতে ভিপিজিএস এর পোস্টে ডিফারেন্স হলো ডাবলেরও বেশি, ঠিক আছে? এখন সেটাকে কারচুপি করে নিচ্ছে, অথচ বিএনপির সেন্ট্রাল লিডার যুবদলের একজন কি সভাপতি কি মুন্না, উনি দেখলাম কালকে বলতেছেন ঢাকা ইউনিভার্সিটি ইলেকশন নাকি শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকেও হারিয়ে দিয়েছে। ভাই উনি তো আমার মনে হয় শেখ হাসিনাও বুঝে না, ইলেকশন ইঞ্জিনিয়ারিংও বুঝে না। তাহলে এই কথা উনি কী করে বললো? আমি তো মানে আমি হতবাক হয়ে গেছি। ভাই আপনি বলার সময় কি সুপারলেটিভ ডিগ্রি ছাড়া আপনার কাছে আর কিছু নাই? এটা কোনো কথা? ইলেকশন ইঞ্জিনিয়ারিং এত হয়েছে, শেখ হাসিনার চেয়েও বেশি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো একটা ডকুমেন্ট দেখেন না। আপনি যে কথাটা বলতেছেন, আপনি কিসের উপর ভিত্তি করে বলতেছেন? আপনারা ছাত্র দলের আপনার কান্নাকাটির উপর ভিত্তি করে বলতেছেন, ওদের চোখে পানি দেখে বলতেছেন, নাকি আপনার কাছে কোনো সলিড ডকুমেন্ট আছে? দেখেন না ভাই, কেউ দেখাইতে পারছে? যত লোক নির্বাচন বর্জন করে, নির্বাচন ঝামেলা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, সব ঠিক আছে, কিছু না হলে তার করে না, কিছু হলে করে। কিন্তু সেই জিনিসটা টোটাল ইলেকশনটাকে অগ্রহণযোগ্য করার জন্য পর্যাপ্ত কিনা, সেই ডকুমেন্টটা কোথায়? লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট করে হলো সরকার। যদি সরকারি দল থাকে তখন লেভেল প্লেইং ফিল্ড থাকে না। যে কথাটা প্রায় বলা হচ্ছে যে জাতীয়তাবাদী ছাত্র দল 20 দিন সময় পাইছে, না তথ্য ঠিক না। তারা পুরো 1 বছর সময় পাইছে। 1 বছর কি করছে? তারা 1 বছর কি করছে? কাজে ওইগুলো বলে লাভ নাই রে ভাই। লেভেল প্লেইং ফিল্ডে এটা সরকার নষ্ট করে। এইখানে যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, বাংলাদেশের মাটি এখন সবার জন্য সমান, সবাই সবার কাছে যাইতে পারতেছে, কেউ না করতেছে না যাইতে। আপনি যান না ঢাকা শহর, আপনার পছন্দ, আপনার সচিবালয় পছন্দ, ওখানে যাতায়াত করলে আপনার নগদ নারায়ণ আসে, যান আপনি ওখানে, তাহলে আপনি ওইটুকুই পাবেন। আর যারা নাকি মানুষের কাছে যায়, কেউ না করছে, কেউ গেলে কেউ মারতেছে, কেউ পারতেছে না। তো ভারতের পক্ষে ছিলেন